তোমার সাথে আমার যে সম্পর্কটা হয়েছে তৈরি করছো, এটা কি আমি করছি না তুমি করছো বলো? সম্পর্ক আমি করছি, তোমারে ভালো লাগে, কিন্তু তোমার ভাই তো অন্যরকম, বোঝোই তো। হ্যাঁ। যদি জানে আমার থেকে সমস্যাটা তোমার বেশি হবে। ভাবি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, খোঁজ খবর দেখি কিচ্ছু নেও না? কি ভাবির খোঁজ কথা খবর কি ভুলে রাখবো? গেছো নাকি? ভাবির খোঁজ খবর আর কি রাখবো? ভাবি একদিন আমাকে ডাকে নিয়ে যায় জাম্বুরা খাওয়ানোর পরে ভাবির আর কোনো খোঁজই আমাকে রাখলো না, তাহলে আমি কি করব? এই যে তোমার তো কোনো খোঁজ খবরই নাই, আসো না আমাদের বাড়িতে আর। আসবো কেমন করে? এখন ভাবি যদি আমাকে না ডাকে আর যদি না ইশারা দেয়, তাহলে আমি ভাবির কাছে কেমনে যাই? আমি তো তোমার কাছে ফোন দিতে চাচ্ছি অনেক দিন ধরেই, কিন্তু আসলে তোমার ভাইয়ার কারণে পারি না। কেন, আমার ভাই আবার কি করলো? এটা কেমন ধরনের কথা? না, সব সময় আর কি ওর সামনে তো ফোন দিতে পারি না বা কথাও বলতে পারি না, এর আচ্ছা, জন্য। এই ভয় করে কি কোনো জীবন চলে? এটা কোনো কথা? কয়েকদিন যাব তো আর কি কাজে যায় নাই, বাসায় ছিল, এর কারণে। তো তুমি আজকে আবার কাজে গেছে, ভাবলাম যে তোমার কাছে ফোন দিই। আচ্ছা, এই যখন কাজে যায় তখন তুমি আমাকে ফোন দাও, আর যখন কাজে যায় না তখন তুমি আমাকে ফোন দাও না, তাহলে আমার ভিতরটা কেমন হয় ভাবে বলো তো? তোমার সাথে আমার কি বুঝি তো, সম্পর্কটা কি খারাপ? খারাপ না, সব কিছুই বুঝি, কিন্তু ওর সামনে তোমার কাছে ফোন দিলে তো মনে করো সমস্যা। আর ও যদি আমাদের এই সম্পর্কের কথা জানে, তাহলে আমার তোমার দুইজনেরই সমস্যা হবে। তাই এই এই জন্য এই ভয়ে তুমি আমাকে ফোন দাও, খুব ভয়ে ভয়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো তো। আমি আমি জানি। চাই না তোমারে কিছু বলুক বা তোমারে মারধর করুক, কারণ আমি তোমারে ভালোবাসি না, এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না যে তোমারে মারবে। আমারে আমারে তো সে মারুক মারধর করুক, আমার মনে যা চায় সে তাই করুক, কিন্তু আসলে আমি তো আমার ভালোবাসাটাকে তো আমি বিসর্জন দিতে পারবো না। আর তাছাড়া এই ভালোবাসার স্বপ্নটা তুমি আমাকে দেখাইছো, তুমি তোমার ভালোবাসা মতো করে। তো আছে, ভালোবাসা তো থাকবেই, কিন্তু ওইভাবে তো চলতে হবে, কারণ যাতে কেউ না জানে কোনো। আমাদের ভালোবাসা আজীবনই থাকবে, সমস্যা নেই, কিন্তু কারণ আমি এভাবে চাই না কোনো সমস্যা হোক। কিন্তু এভাবে তো ভালোবাসা টিকানো যায় না ভাবি। আসলে তোমাকে আমি এক মুহূর্ত আর মানে না দেখলে, তোমাকে এক মুহূর্ত কাছে না পাইলে আমি তো এখন অস্থির হয়ে পড়তেছি। এখন আমার দিকটা তোমাকে দেখতে হবে না? তুমি বলো। আমারও তো সমস্যা হয়, আমারও তো কষ্ট হয় তোমারে না দেখে, কিন্তু কি করব বলো? তুমি কোনো কিছু তো মাথায় ধরতেছে না যে আসলে কিভাবে কি করা যায়। এটা দিন দিন মানে আমাদের ভালোবাসাটা এতটা গভীর হয়ে গেছে যে মানে অনেক গভীর হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু কি করা দরকার, কি করব মানে বুঝতে পারতাছি না। এটা সম্পূর্ণ একমাত্র তুমি করতে পারবা, কারণ তুমি যদি আমাকে এইরকম একটা লাই না তুলে দাও, আর তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি কেন এই ভালোবাসাটা তোমার কাছ থেকে আমি নিতে যাব? কারণ এটা স্বপ্ন তুমি দেখাইছো। আর আজকে যদি তুমি বলো যে আমার ভাইয়ের ভয়ে ভয়ে তুমি আমাকে ফোন দাও না, আমার ভাই যখন থাকে তখন তুমি আমার সাথে কথা বলতে ভয় পাও কেন? এই স্বপ্নটা তুমি কেন দেখাইছিলে তাহলে আমায়? আর যদি তুমি দেখাইতে স্বপ্ন, তাহলে তুমি কেন আমাকে সামনে নিয়ে গেলা? তুমি আমাকে একটা ভালোবাসা দিলা, জড়িয়ে ধরলা কেন? এটা তুমি কেন করতে গেলে আমাকে? আমার কি সেই আশাটা এখন আর হয় না? তাহলে কি করা যায় বলো? তুমি তো ছেলে মানুষ, তুমি ভালো বলতে পারবা, যে কোনো একটা সমাধান তো অবশ্যই বের করা দরকার না? না, এইভাবে কি আর কতকাল চলবে? আমারও ভালো লাগে না, বুঝতে পারছো তো। এখন একটা সমাধান বের করো, দেখো কি করা যায়, কি এখন করলে সমাধান ভালো হবে। এখন সমাধান তুমি করতে পারবা, কারণ আমার এখন এখন প্রয়োজন তুমি যে কাজটা আমাকে প্রতিনিয়ত করে নিতে। তুমি কয়েকটা দিন থেকে আমাকে আর ডাকো না, প্রতিনিয়ত যে কাজটা করতে যাও সেটা করে নাও না। তাহলে আমি কি মনে করব যে আসলে তুমি হয়তো আমাকে ভুলে গেছো, বা না আমাকে না তুমি না না, ডাকো না। সে কি বলো? আমি তোমারে বলবো? এটা কোনো কথা? আমি তোমারে এত ভালোবাসি,